চলতি মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি বলেন, প্রতিবেদনের দাখিলের 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হবে বিচার কাজ। তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলেও আশা জানান তিনি। সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, চলতি মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। প্রতিবেদন দাখিলের 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হবে বিচার কাজ। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তৃত কর্মযজ্ঞকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15 বছরে দেশের আইন ও বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল। ছাত্র জনতা এই অবস্থা থেকে নতুন বাংলাদেশের উত্তরণ ঘটিয়েছে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।